নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ সরকারিভাবে নিয়োগ করা হচ্ছে। কোন পোস্টে? লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, ক্যাশিয়ার, রিসেপশনিস্ট, অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি প্রত্যেকে কিন্তু জানাবে। তো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট আমি তোমাদের কাছে প্রতিনিয়ত প্রোভাইড করে থাকি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি, সেখান থেকে যাবতীয় তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে পোস্ট সেটা হলো রিসেপশনিস্ট পোস্ট আছে, যেখানে তোমরা 25,500 টাকা প্রতি মাসে তোমরা বেতন পেয়ে যাবে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, দেখো তোমাদের এখানে যোগ্যতা কি লাগবে? যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, মানে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে বয়স হচ্ছে তোমাদের 18 থেকে 28 বছর। সিলেকশন করা হবে সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতে। এখানে যতগুলো পোস্ট তোমাদের দেখানো হবে, কোনো পোস্টেই কিন্তু তোমাদের রিটিন এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতেই কিন্তু সিলেকশন করা হচ্ছে। যেখানে তোমাদের এসসি এসটি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি বয়সে 5 বছর ছাড় পাবে। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের ডিজারেবল মানে অগ্রাধিকার দেওয়া হবে। যদি এই যোগ্যতা তোমার থাকে তাহলে তুমি অগ্রাধিকার পাবে, বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। সেটা হলো তোমাদের কম্পিউটার অফিসে কোনো অটোমেশনে কোনো কোর্স যদি করা থাকে তাহলে তুমি অগ্রাধিকার পাবে, বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। তোমরা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তী পোস্ট কি আছে সব পোস্টগুলো আমি তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, তারপরে আরও বিস্তারিত জায়গায় তোমাদের চলে যাব। তো দেখো এখানে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের 19,900 টাকা প্রতি মাসে তুমি বেতন পাবে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে সার্টিফিকেট চাইছে অফিস, এমএস অফিসের। এমএস অফিস মানে হচ্ছে একটা বেসিক কম্পিউটার নলেজ তোমাদের প্রয়োজন আছে। এবং তোমাদের এখানে 18 থেকে 28 বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানেও কিন্তু শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে সিলেকশন করা হচ্ছে। 5 বছরের রিল্যাক্সেশন পাবে এসসি এসটিরা, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে ডিজারেবল কোয়ালিফিকেশন নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। যদি তোমাদের টাইপিং কোনো যোগ্যতা থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে, বাট টাইপিং যোগ্যতা না থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ক্লিয়ার? এর পরবর্তী পোস্টটি হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক। আপার ডিভিশন ক্লার্কের জন্য যদি তুমি আবেদন করতে চাও বা স্টোর কিপারের জন্য আবেদন করতে চাও, সেখানে তোমাদের 25,500 টাকা মতো তোমরা প্রতি মাসে তোমরা বেতন পাবে। এবং এখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। এবং দেখো এখানে 5 বছরের অভিজ্ঞতার কথা বলা হয়েছে এবং 18 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। ইন্টারভিউয়ের ভিত্তিতে এখানেও সিলেকশন করা হবে এবং 5 বছর 3 বছর কিন্তু এসসি এসটি ওবিসিরা রিল্যাক্সেশন পেয়ে যাবে। ডিজারেবল কোয়ালিফিকেশন হিসাবে যদি তোমার অভিজ্ঞতা থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। এখানে দেখো পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের হাউস অফিসার। এই পোস্টগুলোর জন্য কিন্তু এমডি যোগ্যতা প্রয়োজন আছে। তো এই পোস্টগুলো নিয়ে তোমাদের আমি বেশি কিছু বলছি না, তোমরা অনেকেই জানো এগুলো আপার লেভেলের পোস্ট। তো ফার্মাসিস্ট, এই পোস্টের জন্য অবশ্যই তোমাদের ফার্মাসিস্টে তোমাদের ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। তারপরে দেখো তোমাদের মাস্টার ডিগ্রি লেভেলেরও কিন্তু পোস্ট আছে, যেমন হচ্ছে জুনিয়র হিন্দি ট্রান্সলেটার পোস্ট আছে। 35,400 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে। এখানে তোমাদের মাস্টার ডিগ্রি তোমাদের হিন্দি উইথ ইংলিশ নিয়ে যদি করা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। এছাড়া আরও অন্যান্য পোস্ট আছে, যেমন যেই পোস্ট আছে ইলেকট্রিক্যাল, ঠিক আছে, যেখানে তোমাদের যদি গ্র্যাজুয়েট ডিগ্রি যদি করা থাকে, অর্থাৎ যদি তোমাদের বিটেক তুমি যদি করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে 60% নাম্বার নিয়ে। 35,400 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে এবং 18 থেকে 30 বছর বয়স। এখানে এসসি এসটিরা 5 বছর ছাড় পাবে, ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পাবে। এখানে অভিজ্ঞতার কথাটা কিন্তু ম্যান্ডেটারি নয়, তোমাদের অভিজ্ঞতা ছাড়াও কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এর পরবর্তী পোস্টটি হচ্ছে অ্যাকাউন্টেন্ট পোস্ট। যে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য তোমাদের বিকম পাস যোগ্যতা প্রয়োজন। বিকম পাস যোগ্যতা প্রয়োজন। 35,400 টাকা প্রতি মাসে তুমি বেতন পাবে। এমএস অফিস, ই
অফিস এইসব ব্যাপারে যদি তোমাদের যোগ্যতা থাকে মানে কম্পিউটার কোনো কোর্স করা থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারো এবং 5 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। 18 থেকে 30 বছর বয়স, ইন্টারভিউয়ের ভিত্তিতে সিলেকশন করা হচ্ছে, 5 বছর 3 বছর করে এসসি এসটি ওবিসিরা রিল্যাক্সেশন পেয়ে যাবে। এর পরবর্তী পোস্টটি হচ্ছে ল্যাব টেকনিশিয়ান। এই পোস্টের জন্য কিন্তু তোমাদের 35,400 টাকা প্রতি মাসে তুমি বেতন পাবে এবং এখানে দেখো তোমাদের ডিএমএলটি যোগ্যতা প্রয়োজন, ঠিক আছে, সেটা হলো ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে তোমাদের যদি যোগ্যতা থাকে অবশ্যই আবেদন করতে পারো। 5 বছরের অভিজ্ঞতা প্রয়োজন, 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এর পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের মেট্রন নার্সিং সুপারিনটেন্ডেন্ট পোস্ট, যেখানে 44,900 টাকা প্রতি মাসে তুমি বেতন পাবে। বিএসসি নার্সিংয়ের যদি তোমার যোগ্যতা থাকে এবং 7 বছরের এক্সপিরিয়েন্স থাকলে 18 থেকে 35 বছরের মধ্যে তোমার বয়স হলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। এর পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের অ্যানাস্থেসিস্ট। তো এইখানে দেখো তোমাদের 1,38,300 টাকা মতো প্রতি মাসে তুমি বেতন পাবে এবং যোগ্যতাগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এগুলো আপার লেভেলের পোস্ট, তোমরা জানো এই সব লেভেলের পোস্টের জন্য এই সব লেভেলের কিন্তু তোমাদের এই রিলেভেন্ট কিন্তু তোমাদের যোগ্যতা তোমাদের প্রয়োজন আছে। এর পরবর্তী দেখো তোমাদের এখানে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক, রিসেপশনিস্ট সবই কিছু বললাম। এবার দেখো তোমাদের ক্যাশিয়ার পোস্ট। ক্যাশিয়ার পোস্টের জন্য তোমাদের 19,900 টাকা প্রতি মাসে তুমি পাবে। এখানে তোমাদের বিকম পাস যোগ্যতা প্রয়োজন আছে এবং তোমাদের ওয়ার্কিং নলেজ কম্পিউটারে একটি বেসিক তোমাদের নলেজ থাকতে হবে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স প্রয়োজন এবং এখানে কিন্তু 18 থেকে 35 বছরে এবং ইন্টারভিউর ভিত্তিতে এখানেও কিন্তু সিলেকশন করা হবে। 5 বছর এসসি এসটি ওবিসিরা ছাড় পাবে এবং 3 বছর হচ্ছে এখানে ওবিসিদের 3 বছর দেওয়া হচ্ছে, এসসি এসটিদের 5 বছর রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে। এর পরবর্তী পোস্টটি হচ্ছে ওপিডি অ্যাটেন্ডেন্ট। এই পোস্টের জন্য তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা, দেখতেই পাচ্ছ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টও কিন্তু আছে। 18,000 টাকা প্রতি মাসে তুমি বেতন পাবে এবং 3 বছরের যদি অভিজ্ঞতা থাকে ওপিডি অ্যাটেন্ডেন্টে তোমাদের কোনো হসপিটালে কাজ করা তাহলে তুমি আবেদন করতে পারো এবং সার্টিফিকেট ফার্স্ট এড ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে। 18 থেকে 28 বছরের বয়সের প্রত্যেকে আবেদন করতে পারো। এর পরবর্তী পোস্টটি হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর। এই পোস্টের জন্য তোমাদের 19,900 টাকা প্রতি মাসে তুমি বেতন পাবে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। সার্টিফিকেট অফিস অটোমেশন কোর্স, দেখো এটার মানে হচ্ছে তোমাদের একটি বেসিক কম্পিউটার নলেজের কথা বলা হচ্ছে। এখানে 18 থেকে 28 বছরের মধ্যে তোমার বয়স হলে আবেদন করতে পারবে। 5 বছর এসসি এসটিরা ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে দেখো তোমাদের টাইপিং যে ইংলিশ হিন্দির কথা বলা হচ্ছে এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, যদি তোমার না থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। তোমার এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু আবেদন করতে পারবে, কারণ এটা হলো অগ্রাধিকার তোমরা পাবে, মানে ডিজারেবল কোয়ালিফিকেশন। অর্থাৎ বুঝতে পারছো এখানে কিন্তু তোমার অভিজ্ঞতা না থাকলেও কিন্তু তুমি আবেদন করতে পারো। এর পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের ইউএসজি ইসিজি টেকনিশিয়ান, যেখানে 29,200 টাকা প্রতি মাসে পাবে। এখানে তোমার যদি বিএসসি যোগ্যতা যদি থাকে আবেদন করতে পারো। সার্টিফিকেট বা ডিপ্লোমা যদি তোমাদের ইউএসজি টেকনোলজি নিয়ে যদি করা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। এখানে তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। 5 বছর ছাড় পাবে এসসি এসটিরা, ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পাবে। ডিজারেবল কোয়ালিফিকেশন এটার কিন্তু কোনো ম্যান্ডেটারি নয়। এর পরবর্তী পোস্ট হচ্ছে স্টাফ নার্স। এখানেও তোমাদের বিএসসি অনার্স যোগ্যতা, 35,400 টাকা প্রতি মাসে এবং অবশ্যই তোমাদের জিএনএম যোগ্যতা থাকতে হবে। তো এগুলো কিন্তু এখানে দেয়া আছে। তোমরা অবশ্যই এখানে যারা যারা আবেদন করতে চাও তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো। এবং দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে এনআইএইচ অর্থাৎ হচ্ছে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির তরফ থেকে, যেখানে হেড অফিস হচ্ছে এদের কলকাতা, ঠিক আছে, এবং তোমাদের কলকাতাতেও পোস্টিং হবে, এছাড়া তোমাদের বাইরেও কিন্তু পোস্টিং হতে পারে, ঠিক আছে। এই যে সিলেকশনটা করা হচ্ছে শুধুমাত্র তোমাদের ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে, অর্থাৎ কোনো রকম রিটিন এক্সাম কিন্তু তোমাদের হবে না। কিছু অরিজিনাল ডকুমেন্টস কিন্তু তোমাদের ফটোকপি সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে এবং অরিজিনাল ডকুমেন্টসগুলোও লাগছে। কি কি লাগছে বুঝে নাও। তোমাদের প্রথমত লাগছে যেটা ফটো লাগছে, ঠিক আছে, কপি ফটো, 3 কপি ফটো তোমরা কিন্তু নিয়ে যাবে। 3 কপি ফটো তোমরা সঙ্গে ক্যারি করবে। ডেট অফ বার্থের সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন, অথবা তোমাদের 10th-এর অ্যাডমিট কার্ড সেটা হলেও হয়ে যাবে। তারপরে যোগ্যতা একেবারে 10th থেকে শুরু করে 12th, গ্র্যাজুয়েশন, যা যোগ্যতা তোমাদের সার্টিফিকেট আছে সেটাই কিন্তু তোমরা সঙ্গে ক্যারি করবে। অরিজিনালও নেবে, সঙ্গে জেরক্স কপিও নেবে সেলফ অ্যাটেস্টেড করে। এরপরে হচ্ছে তোমাদের কাস্ট। দেখো তুমি যে কাস্ট থেকে বিলং করছো সেই কাস্টের কিন্তু তোমাদের সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে। অবশ্যই সেটা কিন্তু সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেটই কিন্তু তোমাদের এখানে লাগবে। ওকে, এরপরে হচ্ছে গভর্নমেন্ট আইডি। এটা কিন্তু অবশ্যই তোমাদের গভর্নমেন্ট যে কোনো একটি আইডি, যেমন হচ্ছে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড বা তোমাদের যদি কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা দিলেও কিন্তু তোমাদের হয়ে যাবে। ওকে, তো যে কোনো একটি তোমাদের গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু তোমাদের লাগছে। তো এগুলো কিন্তু তোমাদের অবশ্যই সঙ্গে
ক্যারি করতে হবে। তুমি যখন ইন্টারভিউতে যাবে এগুলো কিন্তু তোমাদের আগে অরিজিনালগুলো চেক করা হবে, তারপরে কিন্তু তোমাদের জেরক্স কপিগুলো তারা স্ট্যাম্প মেরে অ্যাকসেপ্ট করে নেবে। তো আশা করি এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার দেখো তোমাদের এই হচ্ছে একটি অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে, তোমাদের পোস্ট আমি অলরেডি দেখিয়ে দিলাম। তো সেই পোস্ট তোমাদের কিন্তু এখানে বসাতে হবে যে তুমি কোন পোস্টে তুমি আবেদন করছো। যদি তুমি লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য আবেদন করো তাহলে এলডিসি বলে এখানে লিখে দেবে। যে পোস্টে আবেদন করছো সেই পোস্টটাই কিন্তু তোমাকে লিখতে হবে, যে কোনো একটি পোস্টে তোমাকে আবেদন করতে হবে। এরপরে হচ্ছে তোমাকে সাবজেক্ট, এখানে দেখতে পাচ্ছ যে তুমি কোন পোস্টে আবেদন করছো এবং তার যে রিলেভেন্ট যে সাবজেক্টটা সেটা কিন্তু তোমাকে এখানে মেনশন করতে হবে। নেম অফ দ্য ক্যান্ডিডেট সেটা অবশ্যই ব্লক লেটারে দিতে হবে। ফাদার বা হাজব্যান্ডের নেম এখানে মেনশন করবে, মাদার নেম এখানে দিয়ে দেবে। ডেট অফ বার্থ অবশ্যই তোমাদের এখানে দিতে হবে, ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ারটা তোমাকে এখানে মেনশন করতে হবে। এজ অ্যাজ অন ইন্টারভিউ ডেট, ইন্টারভিউ ডেট অনুযায়ী তোমার এজ কত হচ্ছে সেটা মেনশন করবে। সেক্স মেল না ফিমেল সেটা মেনশন করবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখে দেবে। রিলিজিয়ান তোমার রিলিজিয়ান লিখবে। এসসি এসটি ওবিসি পিডাব্লিউবিডি থেকে বিলং করছো নাকি তাহলে সেটা কিন্তু মেনশন করবে। আদারওয়াইজ কিন্তু তোমরা এখানে এনআইএল দিয়ে দেবে যদি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করে থাকো। ম্যারিটাল স্ট্যাটাস তুমি ম্যারিড না আনম্যারিড সেটা মেনশন করবে। তোমার এখানে বলছে ওয়েদার ওয়ার্কিং, তুমি যদি কোনো সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টে কোনো চাকরি করে থাকো তাহলে সেটার জন্য এখানে মেনশন করতে পারো। আদারওয়াইজ তুমি যদি ফ্রেশার্স ক্যান্ডিডেট হও তাহলে এনআইএল দিয়ে দেবে। নলেজ ল্যাঙ্গুয়েজ নোন, দেখো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এখানে বলে রাখি তুমি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে লিখতে পড়তে পারো এইসব অবশ্যই কিন্তু এখানে মেনশন করতে পারো। সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখানে স্ল্যাশ দিয়ে দিয়ে লিখতে পারো, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার কমিউনিকেশন অ্যাড্রেস, তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার মোবাইল নাম্বার, মেল আইডি অবশ্যই কিন্তু প্রয়োজন। তারপরে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে দেখো তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক যা যোগ্যতা আছে সম্পূর্ণ যোগ্যতা, কোন ইয়ারে তুমি পাশ করেছো, তারপরে কোন বোর্ড, কোন ডিভিশন পেয়েছো, কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, কী কী সাবজেক্ট ছিল সেটা মেনশন করতে হবে। অভিজ্ঞতা যদি থাকে তাহলে দেবে, নালে এই জায়গাটা ছেড়ে দেবে, কোনো ম্যান্ডেটারি নয়। এর পরবর্তী তোমাদের অবশ্যই এখানে সই করতে হবে এবং এখানে প্লেস এবং ডেটটা মেনশন করবে। তো এই হচ্ছে তোমাদের এখানে বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এবার দেখো তোমাদের এই যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির তরফ থেকে এই যে নিয়োগটি করা হচ্ছে, যেটা তোমাদের হেডকোয়ার্টার সেটা হচ্ছে কলকাতাতে আছে, আর স্যাটেলাইট ক্যাম্পাস আছে সেটা হচ্ছে দিল্লিতে আছে। যে কোনো জায়গায় কিন্তু তোমাদের এখানে হবে, কিন্তু ইন্টারভিউয়ের জন্য তোমাদের যেখানে উপস্থিত হতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। দেখো ওয়াক ইন ইন্টারভিউ, টোটাল শূন্যপদ হচ্ছে 35টি টোটাল শূন্যপদ। এখানে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে, সম্পূর্ণ কন্ট্রাক্ট বেসিসে 1 বছরের নিয়োগ করা হচ্ছে। দেখো তোমাদের কোন ঠিকানায়, এই ঠিকানাটা কিন্তু এখানে মেনশন করা আছে, এই ঠিকানায় তোমাদের উপস্থিত হতে হবে। কোন ডেটে, 18ই মার্চ, 19শে মার্চ এবং 20 মার্চ, এই ডেটে কিন্তু তোমাদের এখানে উপস্থিত হতে হবে। এখানে রিপোর্টিং টাইম ফর ক্যান্ডিডেট হচ্ছে 9টার সময়। এখানে বলছে নো অ্যাপ্লিকেশন শ্যাল বি অ্যাকসেপ্টেড আফটার 11:30টার সময় তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন কিন্তু রিসিভ করা কিন্তু হবে না। এখানে অ্যাপ্লিকেশন কিন্তু দেখো তোমাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা এটা কিন্তু নিয়ে তোমাকে উপস্থিত হতে হবে, অর্থাৎ কোথাও পাঠানোর কোনো প্রয়োজন কিন্তু নেই। ফর্মটা ফিল আপ করে তোমাদের নিয়ে উপস্থিত হতে হবে। তো আশা করি এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছে প্রতিনিয়ত আমি প্রোভাইড করে থাকি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।